সকাল বন্ধুরা, আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ভোরবেলা উঠেছিলাম, সকালবেলা অনেক উঠেছি। আজকে 11:30টায় লক্ষ্মী পুজো লাগছে। তো এখন মোটামুটি কিছুটা কাজ আমি গুছিয়ে রেখেছি। আলপনা দিয়েছি, তোমাদের আমি দেখাচ্ছি আলপনাগুলো। দিয়েছি, আলপনা দেওয়ার কাজটা কিন্তু অনেক টাইম টেকিং হয়, অনেক টাইম লাগে। তো আমি আলপনাগুলো দিয়েছি, তলায় আগে দিয়েছি ছোট্ট করে, অল্প একটু জায়গায় ছোট্ট করে দিয়েছি। আমি কিন্তু খুব বেশি ভালো আলপনা দিতে পারি না, আর এই তুলসী তলার কোনাটায় আমি এইভাবে আলপনাটা খুব ভালো কিন্তু পারি না। এটা এই যে ছেলের ঘরের সামনেটা দিয়েছি। চলো আরো দেখাই তোমাদের। আমি খুব বেশি ভালো আলপনা দিতে কিন্তু পারি না, ওই যাই করেছি। আর দেখো এখানে সব বার করে রেখেছি, এখন ঠাকুরের রান্নাটা এখানে আমি করব। আর এই দেখো, এইটা আমার ঘরের সামনে আলপনাটা দিয়েছি আমি। আর এটা দেখো রান্নাঘরে দিয়েছি এই আলপনাটা। তো তোমাদের আমি আলপনাগুলো একটু ঠাকুর ঘরের অবস্থা এখন দেখো। এই ঠাকুর ঘরে আলপনাটা দিয়েছি। এই দেখো ঠাকুর ঘরে সব কিন্তু ছড়ানো ছেটানো। দাঁড়াও লাইটটা আমি জ্বালিয়ে দিই। এই দেখো সব ছড়ানো ছেটানো রয়েছে। এখন এই করব, কিছু কিছু গুছিয়ে আমি রেখেছি। ঠাকুরের সামনে এইভাবে হালকা করে একটু অল্প আলপনা দিয়েছি, বেশি দিইনি, কারণ ছোট ঠাকুর ঘর তো বেশি ছড়িয়ে আলপনা দিলে অসুবিধা হবে, তাই। তো এই চলো আমি একটু দরজায় দেখাই তোমাদের আমার। আর এই দেখো চারিদিকে শুধু জিনিসপত্র ছড়ানো রয়েছে আজকে, জানোই তো। এই যে দরজার সামনেও দিয়েছি, এই পাশেও দিয়ে দিয়েছি। তো দেখলে তোমরা কত আলপনা কেমন দিয়েছি, কেমন হয়েছে আলপনাগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। দেবী সরস্বতী সর্বততো জয় মৌদ্রিয়েত ক্ষীরপুত্রেম কেশনিত হইলেন নারদ অভিমান হাসি হাসি জিতাছিলা তিলকের মতো কোথা হতে আসিয়া চলিয়াছিলে কোথা মধুময় লক্ষ্মীবাণী শুনি মুনিবর ভক্তিবরে দিনজনের রাজ্য পারে তব কৃপা বলে। এই রূপে মাকে ডাকি ভক্তিযুক্ত মনে একাগ্র হইয়া মধু পনমিল সে স্থানে মনে মনে ভাবে মধু লক্ষ্মীবৃত সার বিয়েতে আসিয়া পূজে প্রতি গুরুবার। এই রূপে মৃত্যুলোকে গতের উপচার মনে রূপে পৃথিবীতে লক্ষ্মীবৃত সার ইতি লক্ষ্মীবৃত কথা আর তিনি দিয়ে দিয়ে আমি আবার পড়বে। এবার দরজার সামনে চলো, ওগুলো চলো। ধনুটা জ্বালে এখানটায়, বেশি লাইটটা আনি। এইবার ধোয়া হবে, ধুনোর ধোয়া।
এই যে হচ্ছে পারমিতা, আর এই হলো কাকিমা। চলো সবার ফটো নিয়ে যাই। কাকিমা এই হলো কাকিমা, এক থালা প্রসাদ দিয়েছে, সবাই চশমা। চলো ঠিক আছে, দারুণ আসছে। এই পেন্টিং গুলো কি না? হ্যাঁ, বিষ্ণুপুরের। ও, এটা হচ্ছে সেলফি ওয়াল, এখানে দাঁড়িয়ে সেলফি তোলা যায়। কাকিমা, ওটা বড় কাকিমা, এটা ছোট কাকিমা। চলো, আমার বড় পছন্দের জায়গা এটা, এটা আমার সবচেয়ে পছন্দের জায়গা। তো বন্ধুরা, এখন পুজো আমার হয়ে গেছে, আর পুজোর সময় বেশি ফটো ভিডিও তুলতে পারিনি। আর যখন আমি পুজোর ভোগ রান্না করছি, ভোগ কিছু করিনি বেশি, সুজি লুচি আর মা লক্ষ্মীর একটু পায়েস করেছি, কিন্তু বলে ভোগ রান্না করার সময় তুলতে নেই কিংবা দেখাতে নেই, আগে পুজো হয়ে গেলে দেখাতে হয়। তাই আমি পুজো হয়ে যাবার পর তোমাদের সব দেখালাম, দেখতেই পেলে। আর চলো, এখন সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, ওপরেও প্রসাদ দিয়ে এসেছি, সেই ভিডিওটা আর তুলতে পারিনি, উপরে গেছিলাম তখন। আর এখন প্রসাদ খাবো আমরা। আর এখানে কাকিমারা প্রচুর প্রসাদ দিয়ে গেছে, চলো দেখাই তোমাদের। কত প্রসাদ দিয়েছে, কত কি বানিয়েছে, আমি তো এবারে কিচ্ছু রান্না করলাম না। কাকিমারা প্রচুর প্রসাদ দিয়ে গেছে, খিচুড়ি কতটা দিয়ে গেছে, আমার তো হয়ে যাবে এটাতেই। আমি এবারে লুচি করেছি, খিচুড়ি করিনি। আবার ইলিশ মাছ ভাজা দিয়ে গেছে, আর মাছ তো আমি খাই না, ও খাবে মাছ। আর একদম টাটকা বড় সাইজের ইলিশ মাছ দিয়ে গেছে। আর এই যে ঘুরছে, ব্যাস। কেন? আর একটু দেখাই তোমাকে। আর এই যে বারমুডা আর গেঞ্জি পরে লক্ষ্মী পুজোর সাজ দিয়ে ঘুরছে এরম ভাবে। বললাম একটা পাঞ্জাবি পরতে, বলে আমার সাদা পাঞ্জাবি নেই। তো পুজো টুজো সব হয়ে গেছে, এইবার যেটা হচ্ছে পরিষ্কার করার পালা আর বাসন মাজার পালা। এত বাসন এখন আমাদের মাজতে হবে, আমাকে গোছাতে হবে। আর বিশেষ করে প্রদীপ, পঞ্চপ্রদীপ কালো পুরো পুড়ে গেছে সেটা, আর ধুনুচিটা, ওই দুটো পরিষ্কার করতে আমার তো জান কয়লা হয়ে যাবে একদম। তো যাই হোক, করতে তো হবে। তো লক্ষ্মী পুজো খুব ভালো মতন কাটলো, ভালো মতনই যা পেরেছি নিজেই ভালো করে করেছি আর কি, করার চেষ্টা করলাম, হয়েছে। আর হ্যাঁ, বাড়িতে আমরা দুজনেই আছি, ছেলে নেই, ছেলে তো চলে গেছে বন্ধুর বাড়িতে। তো চলো, এখন আমি প্রসাদ খাই, এবার জামা কাপড় ছেড়ে নেবো আর প্রসাদ খাবো। তো বন্ধুরা, আজকে লক্ষ্মী পুজো ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন আর কিছুই করার নেই, শুধু এবার এই প্রসাদ খাওয়া আর ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করব। সবই থাকবে যেমন থাকে, এখন তো থাকবে যতক্ষণ পূর্ণিমা আছে, কালকে ততক্ষণ অবধি। তো আমাদের লক্ষ্মী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার লক্ষ্মী পুজো এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য লাইট অফ করে দিয়েছি। আর এখানে এই যে প্রদীপে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, যতক্ষণ রাতে জলে জ্বলুক। আজকে তো ঠাকুরের মালা ঠালা কিছুই সরাবো না, সব এরমই থাকবে, কারণ সারা রাত পূর্ণিমা আছে, শরৎ পূর্ণিমা, রাস আজকে থেকে রাস শুরু হয়েছে। দেখো কি সুন্দর লাগছে। আর এই প্রসাদ সব ঢেকে রেখে দিয়েছি, এখানে সকালে সব ঢেকে রেখে দিয়েছি আমি।